নমস্কার বন্ধুরা, পুঁইশাকের মধ্যে ১ চামচ মসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পুঁইশাক আর অল্প কিছুটা মসুরির ডাল দিয়ে তৈরি এই রেসিপি বাড়িতে যদি একবার বানান সবাই আঙুল চেটেপুটে ভাত খাবে এইটুকু বলতে পারি। দুপুরে গরম ভাতের সাথে পুঁইশাকের এই রেসিপি যদি থাকে মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পুঁইশাক। আপনারা যতটা পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই হিসাবে কিন্তু পুঁইশাকের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন। আমি আজ মোটামুটি ওই ২৫০ থেকে ৩০০ গ্রাম পুঁইশাক দিয়ে রেসিপিটা তৈরি করছি। আর দেখুন শাকের ডাঁটা, পাতা সমস্ত কিছুকে সুন্দর করে কেটে নিচ্ছি। ডাঁটার ওপরের দিকের খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপরে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আর পাতাগুলোকেও কুচিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আর দেখুন ঠিক এইরকম ভাবে সুন্দর করে আমি পাতাগুলোকে কুচিয়ে নিচ্ছি আর ডাঁটাগুলোকে মোটামুটি ২ থেকে ৩ ইঞ্চির মতো লম্বা রেখে কেটে নিলাম। আর এইভাবেই সমস্ত ডাঁটা পাতাগুলোকে কেটে নিয়ে তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি সুন্দর করে পুঁইশাকগুলোকে কেটে নিয়েছি আর কেটে নিয়ে পরিষ্কার করে ২ থেকে ৩ বার জল পাল্টে ধুয়ে নেব। তো যাই হোক পুঁইশাকের পাত্রটা সাইডে সরিয়ে রাখলাম, রান্নাটা করার জন্য চলে এলাম ওভেনের কাছে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ওই মোটামুটি ২ চা চামচের মতো দিয়েছি গোটা সাদা জিরে। জিরেটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখুন সুন্দর জিরে থেকে ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে আর সুন্দর একটা রং ধরেছে আর এখন ভেজে নেওয়া জিরেগুলো একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম, সাইডে সরিয়ে রাখলাম। আর এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ১/২ চা চামচ লবণ, দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে এইরকম একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। সুন্দর করে আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি ২ মিনিটের মতো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আলুগুলোকে নুন হলুদে। ব্যাস এখন একটা বাটির মধ্যে তুলে রাখলাম। আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরো সামান্য পরিমাণে সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজকে কেটে নিয়েছি, তার থেকে অর্ধেকটা পেঁয়াজ এখন ব্যবহার করলাম, বাকি অর্ধেকটা রান্নায় পরে ব্যবহার করব। তো পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, পেঁয়াজ কুচিগুলো সুন্দর নরম হয়ে গেছে আর সুন্দর একটা গোল্ডেন ব্রাউন রং ধরেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি ওই মোটামুটি বড় চামচের ১ চামচের মতো মসুরির ডালকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেটাকেই দিয়ে দিলাম। আপনারা কিন্তু পুঁইশাকের পরিমাণ অনুযায়ী মসুর ডালের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। এখানে আমি ওই বড় চামচের ১ চামচের মতো মসুর ডাল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম ৬ থেকে ৭ টার মতো চেরা কাঁচা লঙ্কা। যেই রকম আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। ব্যাস এখন দিয়ে দিলাম ছোট বাটির ১ বাটি জল, যাতে করে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সেই হিসাবেই জল দিয়েছি আর জলটাও যাতে শুকিয়ে আসে। তো যাই হোক এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। এখন খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। দেখুন এরপর ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব, ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। ঢাকা খুলে নিলাম, দেখুন ডালগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডালের যে অতিরিক্ত জল ছিল সেটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে। তো যাই হোক এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা রেসিপিটা যেই রকম ঝোল রাখবেন সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। আমি রেসিপিটা খুব বেশি ঝোল রাখবো না, সেই হিসাবে জল দিলাম। এতটা পরিমাণে জল দিতে হবে যাতে করে শাকগুলো ডাঁটাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক ঝোলটা ফুটে আসার পর এখানে আমি পুঁই শাকগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। শুধুমাত্র আমি আলু ভাজার সময় অল্প কিছুটা লবণ হলুদের ব্যবহার করেছিলাম আর বাকিটা এখনই দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি, খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ঝোলটা সুন্দর ফুটে এসেছে, ঢাকা দিয়ে আবারও খানিকক্ষণ রান্না করে নেব। তবে এখন বেশি সময় রান্না করব না, মোটামুটি ২-৩ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে নিলাম আর দেখুন দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
মোটামুটি 50 থেকে 60% এর মতো এখনই শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই শাকের তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে রাখছি। তবে বন্ধুরা, রেসিপিটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এদিকে আমি তরকারিটা সাইডে সরিয়ে রাখলাম। কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে নিয়ে তার মধ্যে আবারও পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে চিড়ে আর সামান্য পরিমাণে দিয়েছি গোটা কালো জিরে। এরপর দেখুন 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে থেতো করে দিতে হবে। আমি এইরকম সাঁড়াশি দিয়ে একটু চেপে চেপে থেতো করে তারপরে দিচ্ছি। চাইলে আপনারা হামানদিস্তা বা শিলনোড়াতেও থেতো করে দিতে পারেন। তো 4 কোয়া রসুনকে সুন্দর করে থেতো করে আমি তেলের মধ্যে দিয়েছি। খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, তবে অতিরিক্ত বেশি ভাজবো না। রসুনের থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। আর এখনই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি আগেই রান্নায় ব্যবহার করেছি আর বাকি অর্ধেকটা এখন ফোড়নে ব্যবহার করলাম। সুন্দর করে ভেজে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়েছি, তবে যারা আপনারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। সুন্দর করে এখন ফোড়নটাকে ভেজে নেব। এদিকে ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে নামিয়ে রাখা তরকারিটাকে ফোড়ন দিয়ে দিতে হবে। মানে নামিয়ে রাখা পুঁইশাকের তরকারিটাকে ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা পুঁইশাক এইরকম ভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা কখনো এইভাবে পুঁইশাক রান্না করে খাননি, একবার খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, এদিকে আমি পুঁইশাকটা ফোড়ন দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। পুঁইশাকটা রান্না হতে থাকুক, এই সময় আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। মানে প্রথমেই যে জিরেটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, জিরেগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। সেজন্য একটা হামানদিস্তার মধ্যে আমি জিরেগুলোকে ঢেলে নিলাম। খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। আমি হামানদিস্তার মধ্যেই দেখুন একদম সুন্দর করে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আবারও ওভেনের কাছে চলে এলাম। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। খুব ভালো মতো করে শাকগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব ভাজা মসলা। 1 চা চামচের মতো ভাজা মসলা আমি তরকারিতে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু পুঁইশাকের এই দারুণ রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয় লাগছে। তো যাই হোক, রান্নাটা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুঁই শাক অবশ্যই একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।